আসসালামু আলাইকুম। আমি যেখানে এই অল্প পরিসরে ভিডিওটি বানাচ্ছি সেই এলাকাটার নাম গাঁজা এলাকা। আমরা এবার ২০২৪ সালে হজে আসার পরে এই গাঁজা এলাকাতে আমরা বাসা পেয়েছি একটু ভিতরে। এখানে দু একটি কথা প্রয়োজনীয় মনে করছি, ভিডিওটা করার ইচ্ছা হলো। এই যে কবুতর চত্বর, আসলে কাবা এলাকায় দুটি প্রাণী দেখা যায়। সেটি হলো এই এই বিশাল আকারের অনেক বেশি কবুতর এবং ওই যে উড়ন্ত কিছু দেখা যায়, এগুলোকে আবাবিল বলছে। আবাবিল ওই যে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম আজাল কাইদাহুম ফি তাজনিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই যে আবাবিল পাখির একটা ঘটনা আছে, সেই ছোট ছোট পাখিগুলো এখানে দেখা যাচ্ছে। আমি দেখাতে পাচ্ছি না, অনেক দূরে আছে এই পাখিগুলো। যদি আমি দেখাই, এই পাহাড়, এটা হলো গাঁজা এলাকার একটি পাহাড়। গাঁজা এলাকার একটি পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলের একটা বিশেষত্ব হলো এই এলাকা সরকার ইচ্ছা করলে এটা সমতলভাবে এই পাহাড় এলাকা কেটে কেটে কাবা করে অন্য যে তিন দিক আছে, সেই তিন দিকই যেমন সমতল ভূমি এবং অট্টালিকা বড় বড় তৈরি করা হয়েছে, এই গাঁজা এলাকায় কিন্তু তেমনটি করা হয়নি, সংস্করণ তেমনটি করা হয়নি। এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে কিছু স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো একটু গুরুত্ব বহন করে। যেমন আমি যদি দেখাই, এখানে পাহাড়ি অঞ্চল, এই সব এলাকাতে এখানে এই যে কাবা চত্বর কাবা এলাকা। এই কাবা এলাকার পাশে হলে আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লামের বাসা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি, এবং এটা গ্রাম। এটা থেকে 2 মিনিটের রাস্তায় এই সে পাহাড়ি অঞ্চল, এগুলো অঞ্চল। এইখানে একটা জিনিস যেটা হলো যে এখানে একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজের আমরা অনেক সময় এর নিচেই নামাজ পড়ি, যখন কাবা গৃহে যেতে পারি না সেই সময়তে এখানে এই চত্বরে আমরা নামাজ পড়ি। আর এখানে একটা মসজিদ আছে, যে কথাটি বলার জন্যই আজকের এই ভিডিওটা। সেটা হলো যে এখানে যে মসজিদটা আছে, এই যে মসজিদের মেহরাব দেখা যাচ্ছে, এই মেহরাবটা কিন্তু মসজিদের পূর্ব দিকে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, যেটা দেখতে পাচ্ছি এটা হলো কাবার দিকে মুখ করা আছে, কিন্তু আসলে এটা পূর্ব দিকে মুখ করা আছে। এটা হলো পশ্চিম দিকে, হলো আমরা পশ্চিম দিকে, পূর্বের মানুষ পশ্চিম দিকে নামাজ পড়ে, পশ্চিমের মানুষ পূর্ব দিকে নামাজ পড়ে, এই দক্ষিণের মানুষ উত্তর দিকে, উত্তরের মানুষ দক্ষিণ দিকে। এভাবে এখানে কাবার দিকে কেবলা করে নামাজ পড়া হয়। এই যে মসজিদটা, এই মসজিদটার নাম হচ্ছে জিন মসজিদের অংশ বলা হচ্ছে, জিন মসজিদের অংশ। এবং এই মসজিদেই প্রথম নিশানা গাড়া হয়েছিল। এই মসজিদের প্রথম নিশানা গাড়া হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে কাবা গৃহ যখন দখল করলেন, যখন ওটা হাতের মুঠোয় পেলেন, তখন এই মসজিদের এখানেই ফ্ল্যাগ। এটা কি নাম মসজিদটার নাম কি? মসজিদের নাম থ্যাংক ইউ। মসজিদের নাম উনি জানেন না, তবে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই মসজিদের নাম আমি জানি। আর এই মসজিদের পাশেই পাশাপাশি আর একটি মসজিদ আছে। এই যে যদি আমি দেখাই, এই যে মিনার একটা দেখা যাচ্ছে, এই যে মিনার দেখা যাচ্ছে, এটি কিন্তু একটা মসজিদ। এই মসজিদের নাম মসজিদে সাজারা, মানে গাছ, সাজা। এই সাজা হলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব অত্যাচারিত হওয়ার পরে
যখন মাটিতে নুয়ে পড়েছিল, এখানে এই জায়গাটাতে হলো কি যে এক মসজিদে এই জায়গাটাতেই, ঠিক এই জায়গাটাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় বিধর্মীরা তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। এই ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল এই এলাকা। এখানে তখন খুব বিপদ সংকুল অবস্থা। এখানে গাছের নিচে নিয়ে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের নিচে যায়, তখন একটি গাছ শোনা কথা ইতিহাস যে এই গাছটি নাকি আগিয়ে এসে তার মাথাটাকে নুয়ে দিয়ে, তার মাথাটাকে এলিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদান করেছিলেন। এই জন্য এই মসজিদের নাম হলো মসজিদুল সাজা। এটা আরেকটা মসজিদ আছে এই পাশাপাশি 3-4টি মসজিদ একবারে লাগালাগি এই এলাকায়। একটা আশ্চর্য বিষয়, এখানে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংটার পাশেই মসজিদ আছে। ওই মসজিদটার নাম হলো জিন মসজিদ। এই যে একটা মিনার দেখা যাচ্ছে রাস্তার উপরে, মিনার যদি আমি দেখাই তাহলে ফাঁক দিয়ে যদি মিনারটা দেখাই তাহলে এই যে মিনারটা দেখা যাচ্ছে, এই মিনার হলো জিন মসজিদের মিনার। এই যে জিন মসজিদ, এখানে জিন মসজিদ, এখানে সাজারা মসজিদ, আর এখানেই হলো এই মসজিদটাও একটা মসজিদ। এখানে পতাকা মসজিদ বলা হচ্ছে এটাকে, পতাকা জিন মসজিদের একটা অংশ। এই হলো বিশেষত্ব। তো যেহেতু আমি এই এলাকায় থাকি, আজকে 13 তারিখ 13ই জুন 2024। আজকে এখানকার কাজ সেরে আমরা মূল হজের জন্য মিনায় চলে যাব। মিনাতে যে ওয়াজিব কাজ এবং ফরজ কাজ যেগুলো আছে, এই মিনাতে অবস্থান, তারপরে আরাফা অবস্থান, আরাফা এটা ফরজ, তারপরে জামারাই পাথর নিক্ষেপ ইত্যাদি কাজগুলো শেষ করার পরে আমরা আবার এখানে আসবে। এখানে আসার পরে ফরজ তওয়াফ আছে, শেষ করার পরে তারপরের দিনে আমরা চলে যাব মদিনা যাওয়ার পরে 29 তারিখ আমাদের ফ্লাইট আছে। মদিনার কাজগুলো শেষ করে আমরা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে বাংলাদেশ 29 তারিখে আসবো ইনশাআল্লাহ। এখানে আমি রাখছি। আসসালামু আলাইকুম।